আজকে ঘাটালের উন্নয়ন কি কিছুই নেই? ঘাটালের উন্নয়ন কিছুই হয়নি, কোনো উন্নয়নই নেই। প্রচার হচ্ছে চ্যাম্পিয়ন দেব, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব, এবং 100 বছরের একটা শতাব্দীর কথা বলা হচ্ছে। 100 বছরের সমস্যার সমাধান করেছি আমি দেব, দীপক অধিকারী। তিনি বলছেন মেনস্ট্রিম মিডিয়া, সংবাদ মাধ্যমের টিভি চ্যানেল। এবং আমরা লক্ষ্য করেছি হিরণ চট্টোপাধ্যায় তিনিও বলেছেন যে 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু এখানে রেলপথ বিছানো হবে যদি ভোটে জয়লাভ করতে পারে। কি মনে হচ্ছে এখানে মাস্টার প্ল্যান হয়ে গেছে, বা যদি বিজেপিও জিতে যায় সেক্ষেত্রেও কি রেলপথ হয়ে যাবে? কি মনে হচ্ছে? রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা যে মিশনে আছি সেই মিশনের ব্যাপারে না শুনতে পাওয়ার ফলেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা যে প্রেস কনফারেন্স করছি এই উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের এই রেলপথ মিশন সফল হয়, মানুষ কি না করতে পারে। আমার দাদুর কাছে একবার শুনেছিলাম, ওরে দেশ কালা পাহাড়, যেদিন জাগবে না সেদিন আর এইসব চলবে না। তো সেই উদ্দেশ্যেই বলি, আপনারা একবার জেগে উঠুন। আমরা তো প্রার্থীদেরকে আগাম বার্তা দিয়ে রাখছি যে আপনারা অন্তত আমাদের উদ্দেশ্যগুলো অন্তত বলুন। যারা এইরকম একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখতে পারছেন তাদের কাছে আমাদের সন্দেহ থাকবে। তা সত্ত্বেও আমরা আশাবাদী, আশা রাখবো। কেউ যদি বলে 3 মাসের মধ্যেই রেলপথ বিছাবে, খুবই ভালো কথা। আর কেউ যদি না বলে থাকে তাহলে আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু দুঃখের সঙ্গে আমরা আনন্দের সঙ্গে এটুকু তাদের কাছে বার্তা দিয়ে রাখবো, আমরা আশাবাদী আপনাদের কাছে। আপনারা আমাদের এই কণ্ঠস্বর শুনে আমাদের এই কাতর আবেদন যে রেলপথ মিশন যে উদ্দেশ্যে আজকে গঠিত হয়েছে সেই মিশন যেন সফল হয় এই আশা রাখবো। জনগণের কাছে বিশেষ আবেদন রাখবো, আপনারা বিশেষভাবে আমাদের সঙ্গে থাকুন। আমরা আছি, এই মিশন সফল করেই আমরা ছাড়ব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য থেকে কেন্দ্র একে অপরকে দোষারোপ দিয়ে চলেছে। কেউ বলছে 500 কোটি টাকা খরচ করেছি, সেটা বিগত দিনে ঘাটালের যে পুরসভা ভোট সেখানে আমরা লক্ষ্য করেছিলাম যে রাজ্য বলছে 500 কোটি টাকা তারা খরচ করে দিয়েছেন। আবার সুকান্ত মজুমদার ঘাটালে এসে বলেছিলেন 1200 কোটি 1400 কোটি টাকা কেন্দ্র কিন্তু দিয়ে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু আপনাদের কাছে যে রেলপথ, এই নিয়ে কোনো আভাস বা ইঙ্গিত পাচ্ছেন? কেউ কিছু বলছে রাজ্য থেকে কেন্দ্র? রাজ্য থেকে কেন্দ্র এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, অর্থাৎ বীজ নৌ জলে, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান হোক আর রেলপথ হোক। আমরা বিভিন্ন জায়গায় যেমন আমরা উদ্বোধনের যে ছবি বা চিত্র দেখে থাকি, যদিও আমাদের সভাপতি আলী বলে গেছেন বিষয়টা যে এই রেল প্রজেক্টগুলো অলরেডি মঞ্জুর হয়ে আছে, যে কোনো কারণে হোক সেটা ডিপ ফ্রিজ হয়ে আছে বা সেফটি জোনে চলে গেছে, সেটাকে আবার আনলক করার জন্যে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা নির্বাচিত, প্রত্যেকটা জনগণের ভোট, কত লক্ষ টাকায় মানে একজন সংসদ যখন জিতে আসেন তার বেতন, তার সুযোগ সুবিধা, এই 5 বছরের লড়াই, সেটাকেই মানুষ প্রাধান্য দিচ্ছে। দেখছে না ঘাটালের উন্নয়ন। আজকে ঘাটালের উন্নয়ন কি কিছুই নেই? ঘাটালের উন্নয়ন কিছুই হয়নি, কোনো উন্নয়নই নেই। ভোট আসে, ভোট যায়, বন্যা আসে, বন্যার জল শুকিয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ চাষি মারা যায়। কিসে? তার ফসল, তার গবাদি পশু বন্যায় টেনে নিয়ে যায়। অর্থাৎ পরিপূরক। ঘাটাল মাস্টার প্ল্যানের সাথেও রেলটা অত্যন্তভাবে পরিপূরক। তাই মাস্টার প্ল্যানের সাথে রেলপথ হোক, এই নিয়ে কেন্দ্র হোক, রাজ্য হোক। এই যে সামনে যা আসন্ন যে লোকসভা নির্বাচন, আর মাত্র রাত 13 4টা দিন বাদেই হচ্ছে ভোট। জনগণই ঠিক করবে সত্যি আমাদের রেল দরকার, আমাদের মাস্টার প্ল্যান দরকার, না হরিশপুর বন্দরের ব্রিজ দরকার। অর্থাৎ কোরিলেটেড, যেখানে হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষ এই রেল ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে। সেটা শিক্ষার স্বার্থে হোক, কর্মসূত্রে হোক, স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভিত্তি করে যেখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা দরকার হয়, যেখানে আমাদের দক্ষিণ ভারতে যেতে হয়, সে ঘাটাল, হুগলি থেকে শুরু করে বিস্তীর্ণ অংশের মানুষ বহুভাবে উপকৃত হবে। প্রত্যেক জনগণ চাইছে, জনগণ আমাদের পাশে রয়েছে, লক্ষ লক্ষ জনগণ রয়েছে আমাদের পাশে। যেখানে রেল হোক,
এখানে মাস্টার প্ল্যান হোক, এখানে বন্দর হরিশপুরে একটি ব্রিজ হোক, কিন্তু কোনো প্রতিনিধি বা কেন্দ্র হোক রাজ্য হোক সেভাবে কিন্তু আজ তোলেনি বা কোনো কথা শোনা যায়। বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে এবং বিগত দিনে ঘাটাল মাস্টার প্ল্যান কমিটির পক্ষ থেকে দুটি সমাজ কল্যাণমূলক মিশন বলা যেতে পারে বা কমিটি বলা যেতে পারে, এবং আপনারা সম্পূর্ণভাবে ফ্রিলি বিনামূল্যে কিন্তু পরিশ্রম দিচ্ছেন এবং আপনারা হুঁশিয়ারি দিয়েছেন যে ফাঁকা মাঠে ফাঁকা প্রতিশ্রুতি নয়, আপনারা হুঙ্কার ঝেড়েছেন, কিন্তু সবসময় সেই হুঙ্কারটা শান্তির সাথে। আপনারা বৃহত্তর আন্দোলন বা এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটালের যে বিদ্যাসাগর ব্রিজ, পাঁশকুড়া, চন্দ্রকোনা যে রেল লাইন অবরোধ, এইসব আপনারা করেন না, কিন্তু হুঁশিয়ারি আপনাদের রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের অক্লান্ত প্রয়াস আজ নয়তো আগামী দিন ঘাটালে রেলপথ বিছানো হবে, সেক্ষেত্রে কিছুটা হলেও ক্রেডিট কি সরকার দেবে? কারণ মাস্টার প্ল্যান হলো না, মনে হচ্ছে চ্যাম্পিয়ন দেব, এবং যেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রক থেকে মন্ত্রীরা আসছেন ভোটের প্রচারে, সেখানে তারা কোনো রকমের তারা বাক্যবান দিচ্ছেন না এবং দৃষ্টিপাত করছেন না ঘাটালে রেলপথ। সেক্ষেত্রে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী বলেছেন 3 থেকে 6 মাসের মধ্যে রেল লাইন বিছানো হয়ে যাবে, যদিও তিনি রেল মন্ত্রকের কোনো দায়িত্বে নেই। আগামী দিনে ভবিষ্যতে যদি ঘাটালে রেলপথ বা মাস্টার প্ল্যান হয়, ঘাটাল মাস্টার প্ল্যান কমিটি এবং বিদ্যাসাগর রেলপথ মিশনকে কেউ মনে রাখবে? প্রথম কথা হচ্ছে, আমরা যারা প্রকৃত কাজ করে তারা আদৌ ক্রেডিট পাবে কিনা, তারা যে কাজটা করলেও মানুষ মনে রাখবে কিনা, সেই হিসেবে কিন্তু করে না। আমরা বিদ্যাসাগর রেলপথ মিশন আমরা চাইছি ঘাটালবাসীর জন্য, যে ঘাটাল মহকুমাবাসী, ঘাটাল লোকসভাবাসীর জন্য ঘাটালে রেলপথ প্রতিষ্ঠিত হোক। এতে যদি কাজটা যেই করুক না কেন, সেটা টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, এসএমসি হতে পারে, সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, যে কোনো প্রার্থী জিততেই পারে। আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যেই জিতুক না কেন তার কাছে আমাদের দাবি থাকবে ঘাটালের রেলপথ প্রতিষ্ঠিত হোক। আমাদের একটাই লক্ষ্য, ঘাটালের রেল চাই। সেখানে XYZ যে কেউ হতে পারে, আমাদের কাছে কোনো ফ্যাক্টরই নয়। অন্যদিকে যে কেউ যদি করে দেয় ঘাটালে রেল লাইন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। দরকার নেই বিদ্যাসাগর রেলপথ মিশনের নাম মনে রাখার জন্য, কিন্তু আমাদের এই বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে সমগ্র ঘাটালবাসী সহ পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন। আমরা যে মিশন নিয়ে আজকে এখানে নেমেছি, ঘাটালের মানুষকে রেল লাইন উপহার দেওয়ার জন্য, সেই রেল লাইন প্রতিষ্ঠিত হওয়ার কাজে সাহায্য করুন। এবং যদি আপনারা পারেন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লেখালেখি করুন যে ঘাটালে রেল যোগাযোগ চাই। কারণ একটা জায়গায় যদি রেল লাইন প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র সেই জেলা উন্নত হয় না, আমাদের একটু আগে বলেছেন মাননীয় সহসভাপতি, তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো থাকে তারাও কিন্তু উপকৃত হয়। তাই আমরা আবারও বলছি, আশাবাদী ঘাটালবাসী, তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। অন্য একটা বিষয় আজকের এই প্রেস কনফারেন্সে বলতে চাই, ঘাটালের মানুষ কিন্তু সচেতন মানুষ। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু লক্ষ্য নজর রাখছি, কোথায় কি ঘটছে, কোথায় কি বলছে। আমরা এমন নয় যে বিদ্যাসাগর রেলপথ মিশন যে কাজ করছে তাদের কণ্ঠস্বর পৌঁছায়নি, এমনটা নয়, পৌঁছেছে, কিন্তু এখানে সদিচ্ছার অভাব। আজকে সদিচ্ছার অভাবে কিন্তু রেলপথ নিয়ে হয়তো জোরালো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু চুপ থাকার নয়। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে পৌঁছবো। যদি ঘাটালে রেলপথ প্রতিষ্ঠিত না হয়, তবে আমরা সদর্থক, আমরা পজিটিভ দিকে এগোতে চাই। আমরা বিশ্বাসী যে আগামী দিনে যেই জয়লাভ করবে ঘাটাল লোকসভায়, তিনি রেলপথ প্রতিষ্ঠিত করবেন। মূলত আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্রেডিট পাওয়ার জন্য নয়, বৃহত্তর স্বার্থে, সামাজিক স্বার্থে আমাদের মতো যে তরুণ যুবক রয়েছে, টোটালটাই সামাজিক স্বার্থে কাজ করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে নিজেদের পকেটে গাঁঠের কড়ি খরচ করে আমরা সামাজিক আন্দোলনটা করছি। এর পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের বহু স্বর্ণ ভাইয়েরা রয়েছেন, বহু চাকুরিজীবী রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, পুলিশ রয়েছেন, অধ্যাপক রয়েছেন, বহু মানুষ রয়েছেন যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই আন্দোলনকে সমর্থন করে আমাদের এই আন্দোলনের গতিকে আরো বাড়িয়ে তোলার জন্য আর্থিক সাহায্য করছেন। তাই আমরা নিঃস্বার্থভাবে এখানে আমরা কাজ করছি। এখানে আমাদের কোনো স্বার্থ নেই। স্বার্থটা হচ্ছে মূল আমাদের ঘাটাল এলাকাকে উন্নয়নে মুড়ে ফেলা, অন্তত পক্ষে একটি রেল যোগাযোগ ব্যবস্থা, বন্দরের কাছে, হরিশপুর বন্দরের কাছে একটি কংক্রিটের ব্রিজ, এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা বন্যা যন্ত্রণায় ভুগছে লক্ষ লক্ষ মানুষ, এর থেকে মুক্তি দেওয়া হোক
এই কাতর আবেদন কেন্দ্র এবং রাজ্যের কাছে।